এই পিয়ার কি খায় না মাথায় দেয় আমি জানি না। আমার বলেন অনেক দিন ধরে রাজনীতি করে, ৬৩ বছর রাজনীতি করি, কিন্তু পিয়ার সিস্টেমটা এখন আমি বুঝি না। সাধারণ মানুষ বুঝবে কি করে? বলেন, যারা ভাবছে যে ক্ষমতা এসে পড়ছে, নির্বাচন না হলে তাদের লাভ। আমরা একটা ঐক্যবদ্ধ সংস্কার প্রস্তাবের মাধ্যমে বেশিরভাগকে আমরা এখান থেকে তাড়াইছি। বেশিরভাগ চলে যাওয়ার পরে নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে কেন? আমি বিশ্বাস করি সরকার নির্বাচন দিতে চায় যথাসময়ে। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন নির্বাচন দিতে চায় যথাসময়ে। তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন নাই, কিন্তু তাদের আন্তরিকতা যথেষ্ট না। পরশুদিন বিপিনুরের উপর যে ঘটনা ঘটছে, আজকে আদালত কর্তৃক ডাকসু নির্বাচন স্থগিত করা, আমাদের মনে হয় আমরা আরেকটি যুদ্ধের সম্মুখীন হচ্ছি। ৭১-এর পরাজিত শক্তি আর ৭ই নভেম্বরের পরাজিত শক্তি দেশে এবং বিদেশে বসে তারা নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। সুতরাং কে প্রার্থী হবেন কে হবেন না, কে কত ফেস্টুন বানালেন কে বানালেন না, কে কত লোক নিয়ে আসেন কার কার নামে স্লোগান দেওয়ার জন্য, এটা কিন্তু যথেষ্ট না। বিএনপি এই বয়স ৪৭, বিএনপি ক্ষমতায় ছিল জিয়াউর রহমান সহ খালেদা জিয়া মাত্র ১৯ বছর, বাকি সময়টা কিন্তু বিরোধী দল ছিল। সুতরাং বিরোধী দলে থাকার অভিজ্ঞতা বিএনপির অনেক। বড় বড় সুবিধাবাদী নেতারা অনেক সময় দল ত্যাগ করেছে, দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কিন্তু তৃণমূলের কর্মীরা কখনো বিএনপির বিরুদ্ধে যায় নাই, খালেদা জিয়াকে ছেড়ে যায় নাই, তারেক রহমানকে ছেড়েও যায় না। তাহলে বিএনপি হলো তৃণমূলের দল, বিএনপি হলো জনগণের দল। বিএনপির সাথে জনগণ আছে, সাধারণ কর্মী আছে। কোন ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করতে কেউ পারবে না। সামনে ধৈর্যের সাথে সংযমের সাথে যে কোনো কঠিন পরীক্ষা মোকাবেলা করার জন্য অতীতের মতো প্রস্তুত থাকুন। হাজার ভাই যদি রক্ত দিতে পারে, আমরা কেন রক্ত দিতে পারবো না একটি সুষ্ঠুভাব নির্বাচনে? আমরা আন্দোলন করছি সুষ্ঠুভাব নির্বাচনে। আমরা পিয়ারের আন্দোলন করি না। এই পিয়ার কি খায় না মাথায় দেয় আমি জানি না। আমার বলেন অনেক দিন ধরে রাজনীতি করে, ৬৩ বছর রাজনীতি করি, কিন্তু পিয়ার সিস্টেমটা এখন আমি বুঝি না। সাধারণ মানুষ বুঝবে কি করে? বলেন, তার মানে একটু বেশি মাথায় উঠে গেছে, একটু বেশি মাথায় উঠে গেছে, তাই না? এবং তারা ভাবছে যে ক্ষমতা এসে পড়ছে, নির্বাচন না হলে তাদের লাভ, আর নির্বাচন হইলে পিয়ারের সংখ্যা কত দাঁড়াবে, কত ভোট পায় তখন হিসাব হবে। সে কারণেই আমাদেরকে চেষ্টা করছি, যেমন সবাই মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা সবাই মিলে এই নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য ধৈর্যের সাথে সামনের দিকে পথ চলি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।